যারা বলছেন যে আমার স্বামী ভালো না, আমাকে বকা দিচ্ছে, আমাকে মারছে, গাল দিচ্ছে, আজকে আপনাকে বলে যাচ্ছি 6টা হাদিস আজকে আপনাকে আমি শোনাবো, 6খানা হাদিস আপনাকে শোনাবো। এই 6টা হাদিসের উপরে যদি আমল করতে পারেন, আপনার স্বামীর গাল তো দূরের কথা, মার তো দূরের কথা, জীবনে একটা বড় শব্দও শুনবেন না। সব সময় স্বামীর আদরে নিয়ে থাকবেন। তার জন্য কাজ করতে হবে 6টা। তার জন্য 6টা কাজ করতে হবে মহিলাকে। আর যে বাপজিরা বলছেন যে আমার বউ নিয়ে অশান্তি, আমার বউ বাড়িতে অশান্তি রাখছে, আপনাকে বলে যাচ্ছি কাজ করবেন 3টে। এই 3টে কাজ যদি করতে পারেন, জীবনে কোনোদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে অশান্তি করবে না। স্বামী স্ত্রী না হলে জীবনের গাড়ি চলবে জি ভাই। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। যেমন মোটর সাইকেলে দুটো চাকা আছে, সামনে কারটা থাকে আর পিছনেরটা না থাকে, গাড়ি চলবে? ए भैया अरे तनी मुंह तो खोला, कुछ तो बोला। सूत गईला का? सूतल नहीं खेनू? अरे सूतल बड़ा की जागल बड़ा? जागल बड़ा तो तनी हाँ हूँ कर। तो मोटरसाइकिले যদি একটা চাকা থাকে, সামনে কারটা আছে আর পিছকারটা নাই, চলবে? চলবে না। বা পিছকারটা আছে সামনে কারটা নাই, চলবে? চলবে না। তো পিছকার লেগে সামনে কার দরকার আর সামনে কার লেগে পিছকার দরকার। ওরকমই একজন পুরুষের লেগে নারী দরকার, একজন নারীর লেগে পুরুষ দরকার, না হলে গাড়ি চলবে না। কিন্তু ভাই মোটর সাইকেলে যে দুটো চাক্কা আছে, চাক্কা দুটা যদি ছোট বড় নাই এক সমান বরাবর, আমি আগকারটা যদি দিই মোটর সাইকেলের আর পিছকারটা দেয় ট্রাক্টরের, চলবে জি ভাই? চলবে না। তাও চলবে না নাকি? কি হবে? উল্টে পড়ে যাবে। কেন দুজনা বরাবর লয়? ওরকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে যেরকম তার সাথে যদি ওরকম সেটিং এ বিয়েটা যদি ম্যাচিং হয়, তাইলে ওর সংসারটা চলবে ভালোভাবে। আর যদি দুজনা দুরকম হয়ে যায় তো সংসারে অশান্তি লাগিয়ে থাকবে নাকি? আল্লাহ কি বললেন কোরআনের ভিতরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিলেন যে একজন খাবিস ছেলের সাথে একটা খাবিসা মেয়ে যদি সেটিং হয়, বা খাবিসা মেয়ের সাথে খাবিস ছেলে, খাবিস বুঝছেন তো, মানে বদকার। খাবিস মানে বদকার, জঘন্য। যে যেরকম সিধা ভাষায় চোরের সাথে যদি চুন্নির বিয়ে হয়, ভালো নাকি? মানে ও চোর ও চুন্নি, নামাজির সাথে নামাজি, বেনামাজির সাথে বেনামাজি, মুলবির সাথে মুলবিন্নি, মাস্টারের সাথে মাস্টার নি, এটা একরকম বরাবর। আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খাবিস ছেলে একজন বদকার ছেলের সাথে একজন বদকার মেয়ে যদি বিয়ে হয়, তাহলে এরা দুজনা হলো একরকম। ওরকমই ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি, দুইজনের সংসার একরকম চলবে। দুজনাই হলো শরিয়াতের কাজ করে না। কিন্তু একজন ওয়া তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা পাক ছেলের সাথে একটা পাক মেয়ের যদি সেটিং হয়, মেয়েটাও পাক ছেলেটাও পাক, মেয়েটাও দিনদার ছেলেটাও দিনদার, ছেলেটা নামাজি মেয়েটাও নামাজি, তাহলে এরা দুজনা হলো একরকম। যেমন গাড়ির দুটো চাকা একরকম হলে গাড়ি বারবার হয়ে চলে, ওরকমই ছেলে মেয়ে দুইজন যদি একরকম হয়, তাহলে এদের জীবন একরকম ভাবে চলবে। বেনামাজি তো দুজনেই বেনামাজি, কেন যে ও ওকে বলতে পারবে না, ও ওকে বলবে না। নমাজি তো দুজনেই নমাজি, কিন্তু মেয়েটা হলো পরেজগার দিনদার, ছেলেটা হলো একবারে বদকার, তাহলে ফের দুজনে মিলবে না, দিমাগেও মিলবে না, মেজাজও মিলবে না, বাড়তেও মিলবে না।
তো বোঝা গেল যে যেরকম তার সাথে যদি সেরকম সেটিং হয় তো বেশি ভালো। তো ছেলে মেয়ে দুইজন মিলে সাংসারিক জীবন হয়। এই জীবন কাটতে গেলে, সুখী সংসার করতে গেলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6খানা। মা বোন ভালো করে শুনেন, আপনার ওপরে আপনার স্বামীর হক হলো 6টা, আর একজন স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো 4টা। মহিলার হক হলো স্বামীর ওপরে 4টা, আর স্বামীর হক হলো মহিলার ওপরে স্ত্রীর ওপরে 6টা। তাহলে 2টা বেশি হলো পুরুষের, নাকি? তো তাহলে আগে হক কোটা বায়ান করি। পুরুষের কি কি হক মহিলার ওপরে? মা বোন ভালো করে শুনবেন, এই কটা কাজ আপনি যদি করেন তাহলে পারে ইনশাআল্লাহ জীবনে কোনো দিন মার খেতে হবে না, গাল খেতে হবে না, বড় কথা শুনতে হবে না, সব সময় স্বামীর আদরে নিয়ে থাকবেন। তার জন্য প্রথম কাজ করতে হবে কি? স্বামীর খিদমত। প্রথম হক স্বামীর, প্রথম হক হলো খিদমত। কেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা গাড়ি কিনেছি আরামের জন্য, নাকি? আমি একটা গাড়ি কিনলাম কিসের জন্য? যার হাঁটছিলাম আর হাঁটবো না, পায়ে ব্যথা পাচ্ছি, হাঁটবো না, এখন আমি গাড়িতে চেপে যাব। কোনো জিনিস মাথায় করে বয়ে আনছিলাম, আমি বয়ে নিয়ে আসবো না, আমি এখন ওই গাড়িতে করে নিয়ে আসবো, এই জন্য একটা গাড়ি কিনলাম। তো ওই রকমই আমি বউ কিনেছি, মোহরানা দিয়ে খরচ করে বউ এনেছি। কিসের জন্য? এতদিন আমি নিজে গোসলের পানি টিপে নিচ্ছিলাম, আর নিব না। এতদিন নিজে কাপড় খাচ্ছিলাম আর খাজবো না। এতদিন আমি নিজের কাজ করছিলাম আর করব না, এই জন্য আমি বউ করেছি। প্রথম হক স্বামীর অধিকার, এটা নিবে, তার স্ত্রীর কাছে খেদমত নিবে। হাদিস শুনুন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার পিসি, আমার ফুফু কোন কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কাজ আল্লাহর রাসূলের বাড়িতে যে কাজে গেছিলেন আমার ফুফু, কাজ হয়ে গেল। এবার কাজের শেষে আমার ফুফু রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সমাতে দরজায় যখন আমার ফুফু, ওই সমাতে আল্লাহর রাসূল আমার ফুফুকে প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা বলো তো, তোমার স্বামী বেঁচে আছে? মহিলাকে জিজ্ঞাসা করছে, হাসান বিন মুহসিনের ফুফুকে জিজ্ঞেস করছেন কে? আল্লাহর নবী, যে তোমার স্বামী বেঁচে আছে? তো বললেন, হ্যাঁ হুজুর আছে। এবার নবীজি বলছেন, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তো ভালো ব্যবহার করি। তোমার স্বামীর খিদমত কতটা করো? তো বলছে যে আল্লাহ রাসূল, অতটুক করি যতক্ষণ পর্যন্ত আমি মনটা আজিজ না হয়ে যায়। আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীর খেদমত কতটুকুন করো? মহিলা বলছেন, হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর খেদমত এত দূর পর্যন্ত করি যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, আমার মনটা উক্তিয়া না যায়। मैं उस वक्त तक अपने शौहर के खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊं। আমার মন যতক্ষণ উক্তিয়া না যায় অতক্ষণ পর্যন্ত আমি খিদমত করা ছাড়ি না। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু। নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দি শোনো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, একবার ভালো করে চিন্তা করো, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে তোমার স্বামীর মন জয় করতে পেরেছো কিনা? এই খিদমতে জান্নাতে যেতে পারবে কিনা? কেন বলছি নবী আমি তোমাকে, শোনো, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এই খিদমতে তোমার স্বামী রাজি হয়, তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবা?
চিন্তা করো এখনো, কেন তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোন, এবার আপনি স্পষ্ট হাদিস দ্বারা বুঝে গেলেন, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। ভালো করে বুঝলেন। আজ খিদমতে কতটা আগে আছেন? আজ তো এত খিদমত করছে, কইছে কালুর মা দুটা ভাত দাও, কইছে ছাইলে সুই তো খুইলে লাও, ও খুইলে দিবে না। কইছে রমজানের মা একটু জল দাও, কইছে এখন একটু গোবর ঘাঁটেছি তুমি চেপে লাও, হাত ধুইবে না। খিদমত। ও মা বোন আমার, আপনাকে বলে যায় শুনুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন অবস্থায় ডাক দিয়েছে, তুমি চুলার পারে আছো, হাত্তা আলাত তান্নুর, তুমি চুলার পারে আছো, তোমার হাতে একটা রুটি ঝুলতে আছে আর একটা রুটি তোমার খোলাই পড়ে আছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়ে দেয়, ও নাজেরা ঘরে এসো, ও আলতানুর ঘরে এসো, তুমি এই বাহানাটা করিও না হাতের রুটিটা ফেলে দি আর খোলার রুটিটা সেঁকে নিয়ে তারপরে আসবো। নবীজি বলছেন শুনো, হাতের লই ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, তোমার স্বামীর অন্তর জ্বলায়ও না। আগে তোমার স্বামীর কাছে যাও, কোনো হেলা বাহানা শোনায়ও না। আমার মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন, এক নাম্বার আপনার স্বামীর হক ও অধিকার হলো আপনার ও কাছে খেদমত লিবে, আপনার কাছ থেকে কাজ লিবে। দুই নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর হুকুম মানা। এটা হলো স্বামীর দ্বিতীয় হক, যে স্ত্রী তার হুকুম মেনে চলবে। কেন? আমার গাড়ি আমি কিনেছি, আমি সাইটে চালালে সাইটে চলবে, আমি 40-এ চালালে 40-এ চলবে, আমি ব্রেক করলে দাঁড়াবে, আর আমি স্পিড বাড়লে বাড়াবে নাকি? তা আমার বউ আমি কিনেছি, আমি রুখতে বললে রুখবে, আমি করতে বললে করবে। আমি যদি তাকে যেটা বলবো তাই সেইভাবে চলবে। এটাই হলো নিয়ম, মানে আমার হুকুমের মোতাবেক চলবে। স্বামীর দ্বিতীয় হক হলো যে তার অনুমতি, তার হুকুম মতো তাকে চলতে হবে। আল্লাহর নবী ভালো মহিলার গুণ 3খানা গুণ বয়ান করলেন। ভালো মহিলার গুণ কয়টা গুণ বললাম? 3টা। কি কি শুনবেন? ভালো মহিলার 3খানা গুণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বয়ান করলেন। যে মহিলার ভিতরে এই 3টা গুণ থাকবে, আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলা হলো সেটা। 3টা গুণ ভালো মহিলার। এখনকার মহিলার ভিতরে আছে। 1 নাম্বার নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা। 2 নাম্বার গুণ নবীজি বললেন ওয়াতুতিউহু এজা আমারা। 3 নাম্বার গুণ নবীজি বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নাম্বার গুণ নবীজি বললেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। ভালো মহিলার পরিচয় হলো সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। পেটে যদি ভালো করে খেতে না পায় তবে স্বামীর সাথে ভালো আচরণ করবে, আনন্দ করে রাখবে। যদি পড়তে ভালো না পায় তবে স্বামীর সাথে এমন ব্যবহার করবে স্বামীকে বুঝতে দিবে না। সব সময় মুখে ভিতরে কষ্টই বুক ফাটছে, তারপর স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ভালো খাইতে পিনতে পারে, পড়তে পারে না, গরিব অভাবী পেরেশানিতে আছে, স্বামীকে বুঝতে দিবে না, তার জন্য হাসি বের হয় না, তারপরও খালি এমনি করছে। আলু দিয়ে প্রত্যেকদিন ভাত খাচ্ছে, মাছ মাংস আনার টাকা নাই, এমন অভাব চলে এসছে, পারে না আনতে, খেতে বসছে ঢুকে না, তো স্বামী সামনে বসে আছে তো ঢুকে না ভাত, মনে হয়েছে যে মুখে দিই না, তারপরও
দিছে, তোর স্বামী দেখছে যে আহারে, মনে মনে করছে আহারে একটু ভালো জিনিস আনতে পারি না যে তোরাকে ভালো খাওয়াই। তারপর যখন দিছে তখন কেছে কি দেখছেন, যে তোর দিকে দেখছি। হ্যাঁ কি দেখছেন, এই আলু দিয়ে ভাত খেয়েছি তার লেগে ওই কথা কইছে। কথা আলু তো হলো দুনিয়ার একটা সেরা তো সবজি, আলু না হলে তো পেটই লাগছে আর ভরে না। আনন্দ দেওয়ার জন্য স্বামীকে সব সময় ওকে আনন্দিত করে রাখবে, এই হলো ভালো মহিলার পরিচয়। আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। 2 নম্বর গুণ নবীজি বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। ভালো মহিলার দ্বিতীয় গুণ হলো যে ওয়া তুতিউহু ইজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো কথা বলবে তার হুকুমের পালন করবে, ও অবাধ্য হবে না, না এটা করব না। ওকে বলে দিলে তুই যাবি না তো যাবে না, চাহে ওর ভাইয়ের বিয়ে হোক বা ওর বোনের বিয়ে হোক, ওকে বলে দিলে তুই যাবি না তো যাবে না। সংসার কেন নষ্ট হয় আপনাকে আসেন ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করে শুনবেন। একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, তো সাইটের স্পিরিটে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চা 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো সাইটের স্পিরিট মানে ভালো স্পিরিট চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আগা দিকে একটা বাচ্চা বাড়িয়ে চলে এসছে। এবার গাড়িটাতে ব্রেক দিল, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক ফেল, ব্রেক লাগলো না। বাচ্চাটা চাপবে না, চেপে যাবে, বাচ্চাটা চেপে গেল, মরে গেল। তো বাচ্চাটা যখন মরে গেল তো ওর তো সন্তান গেল, আর ইয়ার জরিমানাতে 5 লাখ টাকা গেল। তো একটা কার ভুলটা কার, ব্রেকের। গাড়িতে ব্রেকটা লাগানো কেন হয়েছিল? এই জন্য যে প্রয়োজনে যাতে গাড়িটাকে দাঁড় করানো যায়, তার জন্যই গাড়িটাকে ব্রেকটা দেওয়া হয়েছে। কিন্তু ব্রেক দেখতে আছে কিন্তু কাজে পরিণত হলো না, দেখতে আছে কিন্তু মানলো না, তার ব্রেক কাজ করলো না, যার কারণে 2টা লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই স্ত্রীর ব্রেক হলো স্বামীর ফরমান, স্ত্রীর ব্রেক হলো স্বামীর হুকুম। না মানার কারণে 2টা পরিবার নষ্ট হয়, না মানার কারণে 2টা পরিবার নষ্ট হয়। কিভাবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, মা বোন যাতে সিধা ভাষায় বুঝতে পারেন তার জন্য আমি বলছি। বড় ভাইয়ের বাড়িতে বিয়ে লেগেছে, তো অটোমেটিক কথা, আমার বাড়িতে বিয়ে লাগলে আমার বোনের বাড়ি দাওয়াত দিব না? দেব। তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে, এবার দাওয়াত খেতে বোন বলছে ওর স্বামীকে, আজি জানো বড় ভাই জাফর দিয়ে গেছে রুমেলার বিয়ে। কইছে বিয়ে তো কি করবো? কইছে কেনে যাবে না? কইছে না যাব না। কইছে কোন কথা কইছো যাব না? কইছে হ্যাঁ যাব না। তুইও যাবি না? কইছে কি? ও দেখছে না দেখ ওর ব্যাপার ওইটা, আমি যাব। কইছে তোকে বলে দিলাম তুই যাবি না, আমিও যাব না, তুইও যাবি না। একটু রাগ আছে, রাগ মানে কি জানেন? এই তো বর্তমানে বুঝতে পারছেন 2.5 বিঘা জমি পাচ্ছিল বাপের, মাত্র দিয়েছে 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি। ওই রাগটা আছে যে 1.5 বিঘা জমি হার তো তুই গিলছিস, তোর বাড়ি যাবো খেতে, তো রাগে যাবে না। এবার ওকে বারণ করেছে তুই যাবি না, তারপরেও কইছে যাবো, হুজ্জিতে করে বলছে যাবো। ওকে ব্রেক দিচ্ছে যে রুক, যাবি না, তারপরেও ব্রেক আগে বাড়ি ছেঁচড়ে চলে দিচ্ছে আমি যাবো। এবার বলছেন নিজের মনে যদি তুই চলে যাস তো যাস। এবার নিজের মনে মায়া লোকের বুদ্ধি যে এখনকার মতন চলে যাব, পরে যা হবে তখন আপনি মেনে নিবে। নিজের মনে বেরিয়ে চলে গেছে, নিজের মনে বেরিয়ে চলে যাচ্ছে। এবার পুরুষের মনে দুঃখ হবে, কষ্ট হবে, কি হবে না, যে তোকে এত করে বারণ করলো তারপর আমার কথা মানলি না, ঠিক আছে যা, নিজের মনে গেলি, আমিও যদি মনে থাকে তো তোকে আনতে আর যাব না, আনতে আর যাব না। কথাটা বুঝিয়েন। এবার বিয়ে শেষ হয়ে গেল, 8 দিন হলো, 10 দিন হলো, 15 দিনের মাথাতে এবার মেয়েটা ভাইকে বলছে ভাই আসতে বারণ করেছিল, তারপরও চলে এসছি, এই জন্য মনে হয় রাগ করে আসে না, একটু আমাকে রেখে আয়। ভাই কি বলবে? এই তুই কি বেশি হয়ে গেছিস নাকি, লক করে থাক, দেখি ওর দরকার আছে কি নাই, কতদিন আসে না, লক্ষ্যে থাক। এবার এই করতে করতে 1 মাস গেল, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে। এদিকে ই মনে করছে নিজের মনে গেছিস, নিজের মনে আসবি তাহলে চলে আসবি, আর না আসবি তো না আসবি। আর ওদিকে বলছে চলে এসেছিস, আনতে না আসলে তোকে নিজের মনে ফেলে আসবো না। এই করতে করতে 4 মাস যখন 6 মাস হবে, 6 মাসের মাথাতে কোনো বুদ্ধি না পেয়ে
স্ত্রীকে বলছে আরে কি করবো রে, না নিজের মনে থুয়ে চলে আসবো রে, যে হ্যাঁ তুমি ছোট হ্যাঁ কেন থুইতে যাবে, তুমি থুইতে যাইও না, তো কি করবো রে, কইছে কেস করো, কইছে কেস করবো, কইছে হ্যাঁ। এবার গেল থানাতে, থানাতে কেস কি লেখালো যে আমার বোনকে আর নিয়ে যা, আমার বোনকে ফেলে রেখেছে, নিয়ে যায় না, খরচ বহন দেয়, কিছুই দেয় না, এই বলে কেস করলো। নোটিশ পাওয়ার পরে এবার দুলা ভাই বাঁচার জন্য কেস করবে না, করবে না, এদিক থেকে ই কেস করলো আমার বউকে আটকে রেখেছে, পেঠাই না, ই বলছে যে আমি সালার কাছে হারবো না, ও বলছে আমি দুলা ভাইয়ের কাছে হারবো না, ই বলছে আমি আগে কেস করেছি, আমি যদি হার মেনে নি তাহলে আমার মান সম্মান যাবে, আর ই বলছে যে আমি যদি কেস থেকে মুখ টেনে নি আমার মান সম্মান যাবে। ই দিচ্ছে 10,000, ওদিকে ও দিবে 15,000, আপনা আপনা আন কে লিয়ে লড়াইছে, খালি আনে, अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे, अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। यार जमी बिकालो, ওর জায়গা বিকালো, এর গাড়ি বিকালো, ওর গাভী বিকালো, এই করতে করতে লাস্টে কোর্টে যায় তালাক হলো, দুটো পরিবার নষ্ট হয়ে গেল। তার কারণটা কি? একটা ব্রেক না লাগার কারণে। স্বামী ব্রেক করেছিল যাবে না, তখন যদি ব্রেকটা লেগে যেত, গাড়িটাতে যেমন ব্রেক করেছিল রুখতে, যদি রুকে যেত ছেলেটা মরতো না, ওই রকম স্ত্রীর ব্রেক হলো স্বামীর জবান, যদি বলে দিয়েছে না যাবে না, যদি রুকে যেত তাহলে এইভাবে দুটা পরিবার ছিন্ন হয়ে যেত না। আমার মা বোনেরা, এই জন্য নবীজি বললেন 2 নাম্বার স্বামীর অধিকার হলো, স্বামীর হক হলো স্বামীর ফরমাবরদারি, স্বামীর আনুগত্য করা।